হরে কৃষ্ণ। সকলার চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ। এখানে অতি সামান্য অথবা বিরাট, যেটাই আমরা ভাবি আর জানি, সকাল সন্ধ্যায় আমরা প্রায় যে মন্ত্রটা পাঠ করি এবং আমি বহুবার এই প্রায় 50 বৎসরে বহুজনের কাছ থেকে প্রশ্নের সম্মুখীন হয়েছি। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা আদি কানি চ তানি তানি পুনঃসন্তি প্রদক্ষিণে পদে পদে। প্রশ্ন করা হয়েছে, এই জানি কানি মানে কি, আর ব্রহ্মহত্যাই বা কি, আর তানি তানি মানে কি। আর আমি প্রশ্ন উত্তর দিয়েছি, কিন্তু এখন দেখলাম মহাজনদের কাছে গিয়ে আরও সুন্দর করে দিতে পারতাম যদি ওনাদের কাছ থেকে নিতাম। এবং মহাজনরা যেভাবে বলছেন এটা অতি সুন্দর। এটা জানলে যখন আমরা সকাল সন্ধ্যায় তুলসী পরিক্রমা করব অথবা মন্দির পরিক্রমা করব, তাতে আরও আমাদের আনন্দ হবে, তাতে আমরা আরও ফলবান এবং লাভবান হব। সেজন্যই মহাজনরা জীবন করে এই মন্ত্রটির ব্যাখ্যা দিয়েছেন, অর্থ করেছেন, সেগুলি আমি জানব এবং জগৎকে জানাবো। সেই জন্যেই আজকে আপনাদের সামনে আসা। এবং প্রতিটি শব্দের যদি অর্থ জানি, তাহলে আরও হৃদয়ে আনন্দ অনুভব হবে, ভগবানের সান্নিধ্য লাভ হবে। এখানে আমরা প্রতিটি শব্দের অর্থ জানার চেষ্টা করছি, কারণ হচ্ছে যত সময় উত্তর করেছি হয়েছে মোটামুটি, কিন্তু আরও ভালো হতো যদি এইভাবে জেনে অর্থটা করা যেত। জানি যে সকল যত প্রকার, অর্থাৎ জানি শব্দটির অর্থ হচ্ছে যে সকল যত প্রকার। এটি একটি সর্বনাম, যেখানে মানুষের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের পাপের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ শুধু একটি বিশেষ পাপ নয়, যে ধরনের পাপ আছে সব কিছুতে এখানে বোঝানো হয়েছে। কানিচ এর অর্থ হচ্ছে কিছু কিছু, কতগুলি, নানা প্রকার। অথচ এটিকে অনেকবার প্রশ্ন করা হলেও এরকম করে বলতে পারিনি। সুতরাং আজ বুঝলাম মহাজনদের কাছে গিয়ে এর কত গভীর অর্থ। কানিচ মানে হচ্ছে কিছু কিছু, কতগুলি, নানা প্রকার। জানি কানিচ একত্রে অর্থ দ্বারায় যে সকল এবং যে প্রকারে পাপ রয়েছে, অর্থাৎ শ্লোকটি কোনো একটি নির্দিষ্ট অপরাধের মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণভাবে বিভিন্ন পাপের কথা বলেছে। পাপানি অর্থ পাপানি পাপ সমূহ, পাপ রাশি, পাপ কর্ম। সংস্কৃত পাপ শব্দের অর্থ হলো এমন কর্ম, চিন্তা বা আচরণ যা ধর্ম, ন্যায় ও শাস্ত্রবিধির বিরোধী এবং যার ফলে দুঃখজনক ফল উৎপন্ন হয়। এখানে বহুবচন পাপনি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একটি পাপ নয়, বহু পাপ এবং পাপের সমষ্টি। ব্রহ্মহত্যা আদি কানি, এই ব্রহ্মহত্যা লইয়া বিভিন্ন রকম তর্ক বিতর্ক হয়েছে। বলছে ব্রহ্ম তো কে হত্যা হয় কি করে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা। এবং আমি বহুবার বলেছি, এখানে ব্রহ্ম বলতে ব্রাহ্মণ, অনেকে মেনে নিতে চাননি, কিন্তু এখানে মহাজনরা দেখলাম সেই আমি যা বলেছি ব্রাহ্মণ হত্যা, সেটাই ওনারা বলেছেন। সুতরাং এখানে এই শ্লোকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ব্রহ্মহত্যা আদি কানি, ব্রহ্মহত্যা ব্রাহ্মণ বধ হিসাবে প্রচলিত অর্থ।
কিন্তু আক্ষরিকভাবে ব্রাহ্মণের হত্যা। কথাটা দুই রকম হয়ে গেল। একটা হলো ব্রাহ্মণ হত্যা, আর হলো ব্রাহ্মণের হত্যা। এখানে মহাজনরা বললেন দুটোই হবে। সুতরাং ব্রাহ্মণ হত্যা এবং ব্রাহ্মণের হত্যা। ব্রাহ্মণের হত্যা অত্যন্ত পাপের কাজ, আর ব্রাহ্মণ হত্যা অত্যন্ত পাপের কাজ। সে পাপগুলো ধ্বংস হয়ে যাবে। আদি যেগুলি শুরু অর্থাৎ ব্রহ্মহত্যার মতো গুরুতর পাপ এবং তার অনুরূপ অন্যান্য পাপ মহাপাপ। ব্রহ্মহত্যা আদি কানিচ, ব্রহ্মহত্যা প্রভৃতি গুরুতর পাপসমূহ। এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। ব্রহ্মহত্যা শব্দকে শুধু আধুনিক অর্থে ব্রাহ্মণ হত্যা বলে একেবারে সীমাবদ্ধ করলে শাস্ত্রীয় পরিসরটি সংকুচিত হয়ে যায়। ধর্মশাস্ত্রে প্রেক্ষাপটে এটি গুরুতর মহাপাপের একটি বিশেষ নাম এবং প্রসঙ্গ ভেদে এর ব্যাখ্যা করা হয়। তাই এই শ্লোকে মূল জোর হলো অত্যন্ত গুরুতর পাপ পর্যন্ত। চ এবং তথা অর্থাৎ ব্রহ্মহত্যা প্রভৃতি এবং অন্যান্য পাপ। তা নিয়ে অর্থ হচ্ছে সেইগুলি, সেই সমস্ত। বহুবার প্রশ্ন করেছে বহুজনে, কিন্তু আমি ঠিকমতো উত্তর করতে পারিনি। আন্দাজে বলেছি হয়েছিল, কিন্তু এখন তো কনফার্ম। তারই মানে হচ্ছে সেইগুলি, সেই সমস্ত। আগে যে পাপগুলির কথা বলা হলো, এখন সেগুলিকে পুনরায় নির্দেশ করেছে। অর্থাৎ যে সমস্ত পাপের কথা বলা হয়েছে সেইগুলি। তানি আবার কেন? একই শব্দ তানি দুবার এসেছে। তানি তানি সেই প্রত্যেকটি সেই পাপ, এই অর্থে বিশেষ জোর দেয়। অর্থাৎ বলা হচ্ছে না শুধু পাপসমূহ, বরং প্রত্যেকটি পাপ এক এক করে সেই পাপসমূহ। এতে শ্লোকের বক্তব্যের দৃঢ়তা বৃদ্ধি পেয়েছে। পুনঃসন্তি এর অর্থ হচ্ছে বিনষ্ট হয়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিলীন হয়। এখানে খুব শক্তিশালী একটি ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে। পাপকে শুধু কমে যায় বলা হয়নি, বলা হয়েছে পুনঃসন্তি, বিনষ্ট হয়। এই শ্লোকটির মূল ফলাফল নির্দেশ করেছে। প্রদক্ষিণে প্রদক্ষিণ করার সময় প্রদক্ষিণ মানে হলো দেবতা, মন্দির, পবিত্র স্থান বা আরাধ্য বিষয়কে ডান দিক থেকে রেখে চারিদিকে পরিক্রম করা। যোগ দক্ষিণ অর্থাৎ যথাযথভাবে দক্ষিণ দিক নিজের ডান পাশে রেখে পরিক্রমা। মানে যথাযথভাবে, আর দক্ষিণ মানে দক্ষিণ দিক নিজের ডান পাশে রেখে পরিক্রমা। হিন্দু আচার অনুষ্ঠানের প্রদক্ষিণ একটি গভীর ভক্তিমূলক আচরণ। এর অন্তর্নিহিত ভাব, হে প্রভু আপনি আমার জীবনের কেন্দ্র। অতি সুন্দর জিনিস। এটা মহাজনদের কাছে না গেলে জানতাম না। মন্দিরকে কেন্দ্র করে, ভগবানকে কেন্দ্র করে, তুলসী মহারানীকে কেন্দ্র করে আমাদের জীবন পরিচালিত করা উচিত। সেজন্য আমরা ডাইন পাশ রেখে তাকে কেন্দ্র করে ঘুরি। এটা এখানে বলা হচ্ছে। পদে অর্থ পদে পদে প্রত্যেক পদক্ষেপে। এখানে পদ মানে পা বা পদক্ষেপ। পদে মানে আবার কেন? পদে পদে প্রতি পদক্ষেপে, একটি পদক্ষেপে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রদক্ষিণের প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে পাপ ক্ষয়ের কথা বলা হয়েছে। সুরক্ষার যেন তা জোর দিয়ে বলেছেন, একবার প্রদক্ষিণ সম্পন্ন হলে শুধু তখনই নয়, প্রদক্ষিণের প্রতিটি পদক্ষেপেই পবিত্রতার সঙ্গে যুক্ত। জানি কানিচ পাপনি, যে সকল এবং যে প্রকার পাপ আছে, ব্রহ্মহত্যা আদি কানিচ, ব্রহ্মহত্যা প্রভৃতি গুরুতর পাপু এবং অন্যান্য পাপু। তানি তানি পুনঃসতি সেই। তানি তানি শব্দের অর্থ ভুল বলেছিলাম। এখানে মহাজনরা বলছে তানি তানি সেই। প্রত্যেকটি পাপ বিনষ্ট হয় প্রদক্ষিণে পদে পদে। প্রদক্ষিণের প্রত্যেক পদক্ষেপ। সহজ বাংলা অর্থ, যে সকল পাপ মানুষ করে থাকে
এমনকি ব্রহ্মহত্যা প্রভৃতি গুরুতর পাপও প্রদক্ষিণ করার সময় প্রতি পদক্ষেপে সেই পাপ বিনষ্ট হয়। এখানে আসল শিক্ষা শুধু ঘুরে আসলেই পাপ চলে যাবে এভাবে নিলে শ্লোকটির আধ্যাত্মিক গভীরতা কমে যায়। প্রদক্ষিণের মধ্যে একটি গভীর ভক্তিভাব আছে। আমরা যখন ভগবানকে কেন্দ্র করে প্রদক্ষিণ করি তখন প্রতীকীভাবে স্বীকার করি আমি কেন্দ্র নই, ভগবানই আমার জীবনের কেন্দ্র। মানুষের জীবনের বড় সমস্যা হলো সে নিজের ইচ্ছা, অহংকার, কামনা ও স্বার্থকে কেন্দ্র করে জীবন চালায়। প্রদক্ষিণ যেন সেই অহংকারের বিপরীত শিক্ষা দেয়, ভগবানকে কেন্দ্র করে চলা। প্রতিটি পদে পদে কেন এত গুরুত্বপূর্ণ? পদে পদে কথাটির অত্যন্ত সুন্দর। মানুষের জীবনেও তো পদে পদে এগিয়ে চলে। একটি দিন, একটি কাজ, একটি চিন্তা, একটি সিদ্ধান্ত, সব কিছুই জীবনের একটি পদক্ষেপ। তাই ভক্তের জীবনের শিক্ষা হতে পারে জীবনের প্রতি পদক্ষেপ যেন ভগবানকে কেন্দ্র করে হয়। এটাই চমৎকার জিনিস। তুলসী মহারাজকে কেন্দ্র করে হয়, মন্দিরকে কেন্দ্র করে হয়, ভগবানকে কেন্দ্র করা হয়। এটার নাম হচ্ছে প্রদক্ষিণ। কেন্দ্র করে ঘোরা, কেন্দ্রকে স্মরণে রেখে ঘোরা, মনে রেখে গুরুত্ব দিয়ে ঘোরা। প্রদক্ষিণের সময় শরীর ভগবানকে কেন্দ্র করে ঘুরে সাধনার দ্বারা ধীরে ধীরে মন, বুদ্ধি ও জীবন ভগবানকে কেন্দ্র করে ঘুরতে শেখে। পাপ বিনাশ বলতে কি বোঝা উচিত? শাস্ত্রীয় দৃষ্টিতে পাপের ফল আছে, কেবল মুখে কোনো আচার করলে ইচ্ছাকৃত পাপকর্মের দায়িত্বকে অস্বীকার করা যায় না। তাই এই শ্লোকের ভক্তিমূলক প্রশান্তি হিসেবে বোঝা অধিক উপযুক্ত। ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, অনুতাপ, শরণাগতি ও পবিত্র আচরণের মাধ্যমে মানুষ পাপ জীবন থেকে দূরে সরে যায়। অর্থাৎ প্রদক্ষিণের মূল্য শুধু শরীরের ঘোরার মধ্যে নয়, ভক্তিভাবের মধ্যে। একটি অত্যন্ত সুন্দর অন্তর্নিহিত শিক্ষা। প্রদক্ষিণের সময় আমরা যেন বলছি প্রভু আমার জীবন আপনার চারিদিকে ঘুরুক। আমরা সাধারণত চাই ভগবানের আমার ইচ্ছা পূরণ করুক, কিন্তু প্রদক্ষিণের শিক্ষা যেন উল্টো। আমার ইচ্ছা নয়, আমার জীবন ভগবানের ইচ্ছাকে কেন্দ্র করে চলুক। এই কারণেই প্রদক্ষিণ এটি অত্যন্ত সুন্দর ভক্তির অঙ্গ। সুতরাং মহাজনদের কাছে না গেলে এমন সুন্দর কথা আমরা শুনতে পারতাম না। ব্রহ্মহত্যা সম্পর্কে বিশেষ কথা, আপনার অনেক প্রশ্ন যে করেছে যারা, তারা যেন এটা একটু দয়া করে দেখে। ব্রহ্মহত্যা শব্দকে সব ক্ষেত্রে সরাসরি শুধু ব্রাহ্মণ হত্যা বললে অর্থটি অসম্পূর্ণ হতে পারে। শাস্ত্রীয় ব্যবহারে এটি একটি গুরুতর মহাপাপের বিশেষ পরিভাষা। ব্রহ্মহত্যা আদি কানি দ্বারা এখানে অত্যন্ত গুরুতর পাপসমূহ বোঝানো উদ্দেশ্য স্পষ্ট। তাই শ্লোকের ভাবার্থ করতে গেলে বলা ভালো ব্রহ্মহত্যা প্রভৃতি গুরুতর মহাপাপও। এতে অর্থটি যথাযথভাবে প্রকাশ পায়। হরে কৃষ্ণ। যথাসাধ্য আমি চেষ্টা করলাম মহাজনদের কাছ থেকে শিখে বলার জন্য। আপনারা কৃপা করবেন। অতি সুন্দর সুন্দর কথাগুলো মহাজনরা এখানে বলেছেন। এতদিন ভাবতাম যে আমি প্রদক্ষিণ করি, কিন্তু এখানে দেখলাম মহাজনরা বলছেন ভগবান যেন আমাকে তাকে আশ্রয় দিয়ে ঘুরান। এটা নয় প্রদক্ষিণের মূল উদ্দেশ্য। যাই হোক, যথাসম্ভব চেষ্টা করলাম। যারা প্রশ্ন করেছিলেন তারা কৃপা করে দেখবেন আর বোঝার চেষ্টা করবেন। সকলের ইহকাল মঙ্গল কামনা করে এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।